বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমরা সবাই জানো আমি বাবার বাড়িতে রয়েছি, তাই বাবার বাড়ি থেকে এখন বাজে সকাল 9টা। বাবার বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর কিছুদিন তো থাকবো বলেইছিলাম, তাই যতদিন এখানে আছি ব্লগটা এখান থেকেই করব। তোমরা সবাই প্লিজ আমার পাশে থাকো। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে এটা হলো লিচু গাছ। লিচু গাছে অনেক লিচু ধরে, ছোটোবেলাতেই খেয়ে আসছে লিচু। অনেক ভালো ভালো লিচু, অনেক মিষ্টিও লিচু এই গাছের। ছোটোবেলাতেই খেয়ে আসছি আর এখনও খাই। এখনও আসলে তো আসি, না আসলে আমার বাবা নিয়ে যান, তাই খাওয়া হয় প্রত্যেক বছরই। আর ওই দিকে দেখতে পাচ্ছ অনেক কলা গাছ আছে, ওই যে একটা মাঠ আছে, তারপর অনেক গাছ আছে। আমার বাবার বাড়ি গ্রামে, বুঝতেই পারছো গ্রামের পরিবেশ কত সুন্দর। চারিদিকে গাছপালা, মাঠ রয়েছে, ধানের মাঠ রয়েছে, ওই দিকে ধানের মাঠ রয়েছে। অনেক ধান পেকেছে এখন, খুব সুন্দর লাগছে। বিকালবেলা তোমাদেরকে দেখাবো, ওইদিকে গিয়ে দেখাবো কি সুন্দর সুন্দর ধান হয়েছে। কত ভালো লাগছে দেখো। আমার তো গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। চারিদিকে গাছপালা, অনেক সুন্দর বাতাস থাকে সবসময়। গরমের দিনে তো অনেক ভালো লাগে। আর ওই যে আমার বাবার বাড়ির গরু, ওই যে একটা, আর ওই যে একটা সাদা। আরও আছে, ওইগুলো মাঠে দেওয়া হয়ে গেছে। আর ওই যে একটা গাছ দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে ওই তোমার দুটো ফুলের গাছ। কাল যে গিয়েছিলাম পুজো দিতে, ওই গাছ থেকে ফুল পেড়ে, শিব ঠাকুরকে পুজো দিয়েছিলাম, ওই গাছ থেকে দুটো ফুল পেড়ে, দুটো ফল পেড়ে নিয়ে গিয়েছিলাম। আরেকটা আছে ওই দিকে, আরেকটা আছে, দুটো গাছ, দুটো ফুলে। তাই সব দিকে সবুজ, অনেক ভালো লাগছে। ওই যে আরও গাছ রয়েছে, ওই দিকে আরও গাছ রয়েছে। একটা ফুলের গাছ, গাছ জবা ফুলের গাছ, ওই যে লাল লাল জবা ফুটে রয়েছে, ওই যে জবা ফুল। আরও অনেক ফুল আছে এখানে। একটা ফুলের ছোট্ট একটা ফুলের বাগান, ওইদিকে ছোট্ট একটা ফুলের বাগান, সব ফুল রয়েছে। জবা ফুল, লাল জবা, তারপর সাদা জবা, তারপরে দুত্র, তারপর অনেকগুলো ফুল, ফল বলে ফেলেছি, ফুল, অনেকগুলো ফুল। আর ওইটা হলো লেবু, অনেক, ওই গাছটাতে অনেক বড় বড় লেবু ধরে, মানে কি বলবো, নারকেলের মতো লেবু ধরে, অনেক বড় বড় লেবু। আমার খেতে অনেক ভালো লাগে। আমি আগে তো খেতামই, এখন তো আমার বাবা নিয়ে যান, তাই আমার পাশের থেকে পুরো দিন। গুড ইভিনিং বন্ধুরা, এসে গেলাম মাঠে সেজে গুজে আর কি। ওই যে লিপস্টিক দিয়েছি শুধু, আর কিছু সাজিনি। মাঠে আসলাম, তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে মাঠে আসবো, তাই মাঠে এলাম। আমারও ইচ্ছে ছিল ধানগুলো দেখার, ধান দেখতে। ভাই নিয়ে এবার এসে ধান দেখিনি, ধান কেটে আসিনি, তাই ভাবলাম ধানগুলো কেমন হয়েছে একটু দেখে নিই। সবগুলো কাটা হয়ে গেছে, একটু রয়েছে, বেশি হয়নি, একটু রয়েছে, তাই ভাবলাম দেখে আসি, তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক সুন্দর ধান হয়েছে, দেখতেই পাচ্ছ, সোনালি সোনালি হয়ে আছে, অনেক ভালো লাগছে। আর ওই দিকটা দেখো, ওই দিকটা বিরন ধান হয়েছে, ওইগুলো একটু কালো কালো লাগছে। বিরন, আমাদের বাড়িতে বিরন ধান হয়, বাবা করেন, বিরন ধান করেন, বা অন্যান্য ধানও করেন। তাই বিরন আমার বেশি ভালো লাগে না, আমার বাবা খুব ভালোবাসেন বিরন খেতে। আমাদের বাড়ির সবাই একটু একটু খায়, তো আমার বেশি ভালো লাগে না। আমিও খাই একটু একটু, রান্না করলে একটু একটু খাই, খাই না যে তা নয়, একটু খাই। ওই দিকটা দেখতে পাচ্ছ এরকম সবুজ বাঁশ গাছ সব কিছু রয়েছে। আর ওই দিকটা খোলা মাঠ, মাঠের মধ্যে ধান। আর ওই যে অন্যান্য মানুষের ধান আছে, ওই দিকটা আছে সবার ধান, এদিকটা শুধু আমাদের ধান, মানে আমার বাবার আর কি, সবগুলো আমার বাবারও এদিকটা ক্ষেত। আর ওই দূর দূর আছে আমার কাকু জেঠু, ওনাদের। ওই যে দেখতে পাচ্ছ,
মাঠে এসে অনেক ভালো লাগছে, খোলা মাঠের মধ্যে হাওয়া, শীতের দিন কিন্তু হাওয়াটাই অনেক ভালো লাগছে। ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ সূর্য অস্ত হচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে। এসেই ভাবছিলাম মাঠে আসবো কিন্তু দুদিন কেটে গেল, মাঠে আসতে পারিনি। ভাবছি আজ যাব, তাই আজ এলাম। ছোটোবেলা আসতাম, ছোটোবেলা তো সবসময় আসতাম, যে বাবা কাজ করতেন মাঠে, আমরা ভাই বোন আসতাম বাবার জন্য চা নিয়ে, পান নিয়ে বা খাবার নিয়ে অনেক সময় আসতাম। তারপর তো আর বিয়ে টিয়ে হয়ে গেল, আর আসা হয় না। ধানের দিন আমরা আসি না, ধানের দেখা হয় না। তাই ভাবলাম এবার যখন এসেছি ধানের দিনে, তাই ধানগুলো দেখে আসি, মাঠটা দেখে আসি, তাই আর কি। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। টাটা।